আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। গরম তো চলেই এসেছে, আর গরম মানে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ছাড়া যেন চলেই না। তাই আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করা ও পুষ্টিকর একটি ডেজার্ট আইটেম নিয়ে। বাসায় যে কোনো ফ্রুটস থাকলে হুট করে যদি কোনো গেস্টও চলে আসে, চটজলদি আপ্যায়নও করে ফেলতে পারেন এই পুষ্টিকর ডেজার্টটি দিয়ে। এছাড়া সন্ধ্যার নাস্তায়ও খাওয়া যাবে এই পুষ্টিকর ডেজার্ট আইটেম। আমি মূলত বাসায় যে ফলমূলগুলো ছিল সেগুলো দিয়ে আজকে মজাদার আর সহজভাবে কাস্টার্ড বানাবো। আমি কিছু ফলমূল কেটে নিয়েছি। এখানে আমি 3টি কলা, 2টি আপেল, একটি আনার, 2 ধরনের আঙুর নিজের পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। অন্যদিকে আমি বেশ খানিক সাবুদানা সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছি। এবার চলুন কাস্টার্ডের ক্রিমটা বানিয়ে ফেলি। এখানে আমি 2 লিটার দুধ ঘন করে জাল দিয়ে 1.5 লিটার করে রেখে দিয়েছিলাম এবং সেই সাথে 1 কাপ চিনি দিয়ে দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আপনারা এখানে অবশ্যই আপনাদের পছন্দ মতো স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। আমি অন্য একটি বাটিতে 1 কাপ নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ নিয়ে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গলিয়ে রাখছি। এবার চিনি দিয়ে জাল দেওয়া 1.5 লিটার ঠান্ডা করে রাখা লিকুইড দুধে কাস্টার্ড পাউডার দিয়ে গলিয়ে রাখা 1 কাপ লিকুইড দুধ অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ জ্বালিয়ে দেব। আমি চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে জাল দেব। যতক্ষণ পর্যন্ত ঘন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, এর জন্য অনবরত নাড়তে হবে। বেশ কিছুক্ষণের মধ্যে খেয়াল করবেন ঘন হয়ে আসছে কাস্টার্ডের ক্রিম। এবার আমি চুলার আঁচ নিভিয়ে বেশ কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো যাতে করে ক্রিমে কোনো রকম দলা পেকে না। এবার একটি বাটিতে ঠান্ডা হয়ে থাকা কাস্টার্ডের ক্রিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা। এখানে আমি সাবুদানা পরিমাণে একটু বেশি নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় কাস্টার্ডের সাবুদানার টেস্টটা 1000 গুণে বেশি বাড়িয়ে দেয়। এবার ভালোভাবে মিক্সড করে নেব যাতে করে সাবুদানা দলা পেকে না থাকে। মিক্সড করার পর একে একে কেটে রাখা ফলমূলগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে সব কিছু মিক্স করে নিচ্ছি। মজা যেন একটু বেশি লাগে তাই কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাস্টার্ড। এবার আমার পরিবেশন করার পালা। তো তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ইজি কাস্টার্ড ডেজার্ট আইটেমটি, যা খেয়ে গরমে প্রাণ জুড়াবে সকলের। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।